হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। বাসায় যেদিন মাছের বাজার করা হয় সেদিন দেখা যায় কাজের কোনো শেষ থাকে না। আজকেও আমাদের অনেক কাজ, অনেক প্রেশার। আর একা হাতে যেহেতু সব কিছু করতে হয়, দেখা যায় সব কিছু গুছিয়ে একেবারে কাজ শেষ করে রান্নাবান্না কমপ্লিট করে আমার একেবারে দুপুর অবধি হয়ে যায় সময় গড়াতে। এনিওয়ে, যেগুলো আমি মাছ রান্না করব সেগুলো এক সাইড করে রেখেছি, এগুলো ভাজার জন্য আর কি। আর যেগুলো ফ্রিজে রেখে দেব সেগুলো লবণ দিয়ে ভালো করে মেখে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর নতুন আপুরা যারা রাঁধুনি রয়েছে তাদের জন্য একটা টিপস দিতে চাই। যখনই তোমরা মাছ ভাজবে তখন লবণ, হলুদ, মরিচ গুঁড়ো ভালো করে মেখে নেবে। আর এর সাথে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিবে, তাহলে মাছটা আর ছিটে গায়ে আসবে না। আর অবশ্যই ঢেকে ভাজার ট্রাই করবে। আমি এখানে ঢাকনা সরিয়ে বাছছি কারণ দেখার সুবিধার্থে। এনিওয়ে, এখানে আমি অনেক কিছু সবজি কেটে নিয়েছি। পটল কেটেছি, চাল কুমড়ো কেটেছি, আর মাছটাকে ভেজে উঠিয়ে রেখেছি রাঁধবো বলে। আর কাঁচামরিচগুলো বেছে রেখেছি। আর ধনেপাতা আনা হয়েছে, সেগুলো আমি ডাঁটা ফেলে সুন্দর করে বেছে এক সাইডে রেখেছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত যেহেতু খেতেই হবে, শুধু তরকারি তো আর খাওয়া যাবে না, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে আমি পটল আর আলুটাকে ভেজে দেইনি, একেবারে মশলার সাথে কষিয়ে মাছটাকে উপরে দিয়ে দিয়েছি। আর টমেটো কাটাটা কিন্তু দিতে ভুলো না, কারণ টমেটো ছাড়া কিন্তু মাছের স্বাদটা মজা লাগবে না, মুখে বাঁধবে না আর কি। এনিওয়ে, এখানে আমি একটু ধনিয়া পাতাও ছিঁড়ে বেছে একেবারে দিয়ে দিয়েছি। তরকারিতে ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার আসলে না খুব বেশি ভালো লাগে। আর ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়োটা তো অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু মাছ ভাজার তরকারিটা তেমন একটা স্বাদের লাগে না। আর এখানে আমি চাল কুমড়োটাকে টমেটো আর ধনে পাতা দিয়ে রান্না করেছি, আর সাথে একটু পাতলা ডালও করেছি, সেটাও আমি ধনেপাতা আর টমেটো দিয়ে করেছি। আর একটু মাছ ভাজা রেখেছি মেয়েটার জন্য, কারণ আমার ছোট বাবু সোনাটা রান্না মাছ খেতে চায় না, তাই ওর জন্য একটু মাছ ভাজা রেখেছি। এনিওয়ে, খাবারগুলো সব টেবিলে সার্ভ করে দিয়েছি। দুপুর অবধি যদি টেবিলে সার্ভ না করা হয় খাবারটা, আর খুব বেশি যদি লেট হয়ে যায়, তাহলে দেখা যায় বাচ্চাদের খিদেটাও তেমন একটা পায় না। আর তাই তো এখানে মাছ, ভাত, তরকারি, চাল কুমড়োর তরকারি, ডাল, একটু সালাদ কেটে নিয়েছি আর মাছ ভাজা। আর হ্যাঁ, ওদের জন্য কিন্তু একটু চিকেন বোনা করব ভেবেছিলাম, কিন্তু আজকে আর সময়টা হয়ে ওঠেনি। তারপর প্লেটে খাবার বেড়ে খেতে চলে আসলাম। আর বিকেলে ওদের খাবার আইটেমে আজকে আমি একটু বাহির থেকে চাউমিন আনিয়ে দিয়েছি, কারণ চাউমিনটা বাচ্চাদের খুব বেশি পছন্দের। আর এই রেস্টুরেন্টের খাবারটা না অলমোস্ট অনেক বেশি ভালো। যাই হোক, আজকে বিকেলে আমি আর বারাতের বাবা একটু বাইরে গিয়েছিলাম, কারণ আমাদের ঘরের অনেক কিছু কেনাকাটার রয়েছে। সেটা আবার আপনাদের সাথে একটা সময় শেয়ার করব মাস্ট বি। আমরা রেস্টুরেন্টে যাওয়া মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস এলো, আর সেটা আমরা খেয়ে নিলাম। আর তারপরে একটু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। যাই হোক, অনেক দিন যাবৎ বারাতের বাবার অনেক বেশি জ্বর আর কাশি, তাই ডাক্তার কাছেও গিয়েছিলাম, রিপোর্টটাও দেখিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, রিপোর্ট ভালো এসেছে। জ্বরটা এখন আগের তুলনায় কম আছে, কিন্তু তারপরেও এই সিজনে সবারই খুব বেশি জ্বর আসছে, আর জ্বরের তাপমাত্রাটাও অনেক বেশি মাত্রায় আছে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার তো কোনো রুচিই নাই। চিকুনগুনিয়া আর ডেঙ্গু হচ্ছে চারপাশে, বাচ্চাদেরকেও আপনারা খুব বেশি খেয়াল রাখবেন। আমিও বারাত ভাবনাকে খুব বেশি খেয়াল রাখি। আর বিকেল হওয়া মাত্রই সব দরজা জানালা লাগিয়ে দেই, মশার উপদ্রব থেকে বাঁচার উপায় এটাই। যাই হোক, তারপর খাওয়া দাওয়াটা করছিলাম, আর বারাতের বাবার ঔষধগুলো ব্যাগ থেকে এক ফাঁকে বের করে দিয়েছি। রেস্টুরেন্টেই খেয়ে নিয়েছে, কারণ তখন অলমোস্ট রাত্র হয়ে গিয়েছিল। আবার ওদের জন্য অনেকগুলো খাবারও অর্ডার করেছি আমরা, রাতে বাসায় নিয়ে যাব আর রাঁধবো, সেটা তো আর হবে না, তাই ওদের জন্য কিছু খাবার অর্ডার করে নিয়েছি। আর আমরা খাচ্ছিলাম,
খুব বেশি গল্প করছিলাম। আর ওর বাবার যেহেতু জ্বর, কাশি, শরীরটাও খুব একটা ভালো নাই, সেজন্য আমাদের মনটাও ভালো নেই। কিন্তু তারপরেও সবসময় তো মনটাও ভালো রাখতে হয়, তাই না? বাচ্চাদের জন্য হাসি খুশি থাকতে হয়, কারণ বাবা মা যদি হাসি খুশি থাকে, মন ভালো থাকে, তাহলে কিন্তু বাচ্চাদেরও খুব বেশি ভালো লাগে, তাই না? কথায় কথায় আপনাদের সাথে তো শেয়ার করা হলো না আমরা কি কি ট্রাই করেছিলাম রেস্টুরেন্টে। তান্দুরি চিকেন আর নান। খাওয়া দাওয়া শেষে ওদের জন্য খাবার এনেছি, আর বাসায় ফেরার পথে বাচ্চাদের জন্য ফলও এনেছি। ফলগুলো খুব বেশি তাজা ছিল, আর ওর বাবাকে যেহেতু ডাক্তার বলেছে যে ফল খেতে, তাই আমিও আপনাদের পার্সোনালি রিকমেন্ড করব, আপনাদের যারা এই সিজনে একটু জ্বর আসছে বা সর্দি কাশি হচ্ছে, তারা একটু ফল খাওয়ার ট্রাই করবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে।